হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কাজ হচ্ছে আম্মু আর আমি বাইরে গেলাম। তো কোথায় গেলাম, কি করলাম, অবশ্যই তোমাদের শেয়ার করব, সাথেই থাকো। সো আজকে আম্মুকে সাথে নিয়ে চলে গেলাম হচ্ছে আম্মুর মেডিকেল করানোর জন্য। কজ হচ্ছে আম্মুর ভিসাটা অলরেডি এক্সপায়ার, এখন এটাকে রিনিউ করানো হয়েছে। সো আজকে হচ্ছে মেডিকেল করানোর ডেট ছিল। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আম্মুকে সাথে নিয়ে চলে আসছি। এখানে আমি আর আম্মুই শুধু আসছি, আর মোহাম্মদের অন্য কাজ ছিল, সো অন্য কাজে চলে গেছে। আমি আর আম্মুই আসছি একা। ভিতরে আসার পর টোকেন নিয়ে ওয়েট করতেছিলাম, কজ ভিতরে আরেকজন ছিল, ওনার কাজ শেষ হলে আমি ভিতরে যাব আম্মুকে নিয়ে। এটা হচ্ছে আম্মুর তৃতীয়বারের মতন ভিসা রিনিউ। তো আমি এখন আম্মুর ভিসা রিনিউ করে রাখতেছি, কজ হচ্ছে আম্মু যখন ইচ্ছে তখন যাইতে পারবে, যখন ইচ্ছে তখন আসতে পারবে। সো যেহেতু আম্মু বেশি একটু বাংলাদেশেই থাকে, তারপরেও যখন মন চায় তখনই আসতে পারবে, যেহেতু আমি এখন বেশি একটা বাংলাদেশে যাইতে পারি না। তো আজকে আমার সারাদিনই কাজের উপরেই থাকতে হবে, মানে দৌড়াদৌড়ির উপরেই থাকতে হবে। এখানে আম্মুর এই কাজ শেষ করার পরে হচ্ছে যাব আমরা দুপুরে ইনশাল্লাহ, আমি আমার ফ্যামিলি সবাই যাব হচ্ছে আমার ননদের বাসায়। তো এখানে তাড়াতাড়ি কাজ শেষ করার পরে তাড়াতাড়ি বাসায় চলে যাব, কজ বাচ্চাদের যা রেডি টেডি করাইতে হবে। এখন অলরেডি প্রায় 10টা বেজে গেছে, 1টা 1:30টার মধ্যে আমরা যাব। আজকে ওই বাসাতে আমার দাওয়াত আছে। সো আলহামদুলিল্লাহ আম্মুর এখানে কাজটা শেষ করে এখন আমি বাসায় যাবো। তো বাসায় যাওয়া রেডি টেডি হওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে আবার বের হয়ে গেছি হচ্ছে ননদের বাসায় যাওয়ার জন্য। আম্মু বলতেছিল ভাল লাগে না, আম্মু রেস্ট নেবে, সেই জন্য আম্মু আসে নাই। এই জন্য আমি বাচ্চাদেরকে নিয়েই চলে গেলাম আমার ননদের বাসায়। আমি কিন্তু সহজে হামেদকে কোথাও আমার সাথে নিয়ে যাই না, কারণ হচ্ছে হামেদ প্রচুর পরিমাণ দুষ্টামি করে, আর ওর দুষ্টামির কারণে আমি প্রচুর বিরক্ত। তো ও যেখানেই যাক না কেন সেখানেই পুরো বাড়ি মাথায় উঠায় রাখবে, আর দুষ্টামি ফাজলামি করতেই থাকবে। দেখো এখানে কি পরিমাণ দুষ্টামি করতেছে, ও একাই যথেষ্ট, ওর সাথে কাউরেই দরকার হয় না। আর যেহেতু স্বামীকে বাসায় রেখে আসছে, এই জন্য আমি হামেদকে নিয়ে আসছি আমার সাথে, যাতে ও বাসায় বেশি দুষ্টামি না করে। স্বামীকে রেখে আসছি, মামির কাছে আম্মু আছে। তো নন্দের বাসার থেকে বাসায় যাওয়ার পরে বাচ্চাদেরকে রেডি করায় নিয়ে আবার চলে গেছি হচ্ছে সেলুনে, কারণ হচ্ছে আজকে ওদের চুল টুল কাটায় দিব। ঈদ সামনে চলে আসছে, সামনে আর সময়ও পাবো না আমি। আগে তো হচ্ছে হামের চুল কাটতে বসলে প্রচুর পরিমাণ কান্না করতো, এখন ও কান্না করে না, বাট দুষ্টামি করে, শান্তি মতন চুল কাটতে দেয় না। যেখানে চুল কাটতে সময় লাগবে 5 মিনিট, সেইখানে লাগে এখন আধা ঘন্টা। সো এইগুলি হচ্ছে আমার একটা যন্ত্রণা, কারণ যেখানেই নিয়ে যাই সেখানেই ওদের সাথে সাথে আমার যাইতে হয়, কথা বলতে হয়, কথা শুনে না, দুষ্টামি করে। আর এখন হামেদ কান্না না করলে কি হয়েছে, এখন কান্না করে হচ্ছে সামি। হামেদের কান্না মনে হইতেছে ট্রান্সফার করে সামির কাছে চলে আসছে। তো সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবা, আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবা। কেমন হলো আজকের ভিডিওটি জানাবো। তো ওইদিকে হামেদ হচ্ছে চুল কাটতেছে, দুষ্টামি করতেছে, আর আমার কোলে বসে বসে সামি দুষ্টামি করতেছে। ও আমাকে কোনোভাবে ভিডিও করতে দিবে না, আমার মোবাইলও নিয়ে যাবে। তো যাই হোক, কোনোভাবে আজকের সেলুনের কাজ ওদের শেষ করালাম, কারণ হচ্ছে আমারই আসতে হবে ওদের সাথে, ওর বাবা আসবে না, বাবা আসলে আরো বেশি দুষ্টামি করে। তো আমার একমাত্র হচ্ছে ঠান্ডা থাকে হচ্ছে আমার মেয়ে, এছাড়া এই দোনোজনই হচ্ছে সব গরম। তো হামেদের চুল কাটার পরে হচ্ছে আমি সামিকে বসালাম। সামি তো কান্নাকাটি করে পুরা ভরে ফেলছে, পুরা সেলুন মাথা উঠায় ফেলছে। আমি যেহেতু বেবিদের সেলুনে আসছিলাম, সবাই ওদের দিকে তাকায় আছে যে এরকম কেন কান্নাকাটি করতেছে। তো এই দুই ভাইকে নিয়ে প্রায় পাক্কা 1.5 ঘন্টা আমার এই সেলুনে বসে থাকতে হয়েছে, আর ওদের কান্নাকাটি আর ওদের দুষ্টামি আমার দেখতে হয়েছে, সহ্য করতে হয়েছে। তারপর একটু ভালো হয়েছে, কারণ আমার সাথে আমার ছোট বোনকে নিয়ে গেছিলাম। সো ওকে কোলে নিয়ে, মানে স্বামীকে কোলে নিয়ে ও বসছে, তার দেন হচ্ছে স্বামীর চুল কাটা হয়েছে। তো এদিকে আমাদের চুল কাটা শেষ, এখন স্বামী বসবে। আর স্বামী যেই পরিমাণ কান্না করছে মার্শাল্লাহ, পুরো সেলুন তো পুরো মাথা উঠে গেছে। মাঝখানে মেয়েটা ভয় পেয়ে গেছে, বলতেছে আর কাটবো কি না। আমি বলি না, কাটা কাটা দাও, কারণ হচ্ছে বাচ্চা মানুষ একটু কান্না তো করবেই, কিছু করার নাই। তাদের সাথে এক হিসাবে যুদ্ধ করার পরে তাদের কাজ শেষ হয়েছে, আর দেন হচ্ছে তারা গাড়িতে গিয়ে বাবার কাছে বিচার দিছে আমরা নাকি তাদেরকে ব্যথা দিছি, মারছি, অনেক কিছুই করছি। আমার ছোট ছেলে তো কথা বলতে পারে না, বাট বড়টা তো কথা বলতে পারে। সে বলছে আমরা নাকি স্বামীকে মারছি, তাই হচ্ছে